মঙ্গলবারও হলো না এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। ফলে বাতিল হওয়া চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ ঝুলেই রইল। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলাটি উঠলে সেটি ফের পিছিয়ে যায়। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 15 জানুয়ারি দুপুর 2টায়। আদালত সূত্রে খবর, এদিন চাকরি বাতিল মামলায় কোনো রকম শুনানি হয়নি। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে আজকেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। রিপোর্টে 2016 প্যানেল থেকে যোগ্য অযোগ্যদের বাছাই করা সম্ভব কিনা সেই তথ্যই দেওয়ার কথা কেন্দ্রীয় গোয়েন্দাদের। পাশাপাশি পরবর্তী শুনানির আগে সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ দেয় বিচারপতি সঞ্জীব খান্না, সঞ্জয় কুমার ও কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ। নতুন বছরে এসএসসি মামলার প্রথম শুনানির দিকে তাকিয়েছিলেন চাকরিজীবীরা। বিগত কিছু মাস ধরে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন আশঙ্কিত চাকরিজীবীরা। তবে ফের মামলা মুলতবি হওয়ায় কিছুটা হতাশ তারা। এই কদিন তো আমরা মোটামুটি সব দপ্তরে আমাদের প্রতিনিধিরা গিয়েছেন, আমি নিজে গিয়েছি কয়েক জায়গায়। কোথাও থেকে আমরা খুব পজিটিভ ভাইব কিছু যে পেয়েছি তা নয়। এবং আমাদের যেহেতু প্রাইভেট লয়ার রাখা হয়েছে, আমরা আমাদের বাঁচানোর জন্যই রেখেছি, কারোর উপর ভরসা না করে। সেক্ষেত্রে বুঝতেই পারছেন আমাদের যারা লয়ার আছেন, অভিষেক মানু সিংভি বা কপিল সিব্বালের মতো, তাদের ফিজ একটা লামসাম অ্যামাউন্ট, সেটা আমাদের বিয়ার করতে হচ্ছে আমাদের এই সমস্ত পিটিশনারদের। তো সবকিছুর পর একটা এত তৈরি হয়ে গিয়ে সবাইকে ফিজ দেওয়ার পর এই যে না হওয়াটা, আমরা সত্যি ভীষণ হতাশ। আমরা ন্যায় আদালতের কাছে আশাবাদী, যারা সিবিআই যারা ফাইন্ড আউট তারাই চাকরি থেকে বরখাস্ত হোক, সবাই নয়। আর সরকারের কাছে আমাদের আবেদন, স্কুল সার্ভিস কমিশনের কাছে আমার আবেদন, যে তালিকা দিলে, তালিকা অলরেডি দিয়ে দিয়েছে, যে প্রামাণ্য নথি দিলে, প্রামাণ্য তথ্য দিলে সুপ্রিম কোর্টকে, ন্যায় আদালতকে বোঝানো সম্ভব যে এরা অযোগ্য আর এরা যোগ্য, সেই তালিকা বা সেই তথ্য সঠিকভাবে দিয়ে যোগ্যদের জন্য সুবিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে। এক শ্রেণীর মানুষ নিরন্তর মিথ্যে কথা বলেছে আমাদের বিরুদ্ধে, যে আমরা নাকি নাটক করছি, আমরা নাকি টাকা দিয়ে চাকরি পেয়েছি। আমার ওপেন চ্যালেঞ্জ আপনাদের মাধ্যমে সকলের কাছে, যে আমাদের বিরুদ্ধে অভিযোগ কি, আমাদের বিরুদ্ধে প্রমাণ দিন একটা, যে 17টা পয়েন্টে আমাদের প্যানেল ক্যান্সেল হয়েছে, তার একটা কিন্তু আমাদের বিরুদ্ধে নয়। তাই আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ, যে আমাদের বিরুদ্ধে একটা প্রমাণ এনে দিন, আমরা উঠে চলে যাব। আর যতক্ষণ না আমরা ন্যায় বিচার পাচ্ছি, যতক্ষণ না আমাদের সম্মান আমাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে, আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না, আমরা রাজপথ ছেড়ে যাব না। গত বছর কলকাতা হাইকোর্ট 2016 এসএসসির গোটা প্যানেল বাতিলের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার, এসএসসি, রাজ্যের শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরিহারাদের একাংশ। হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশকে স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তবে এই মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, 2016 প্যানেল থেকে যোগ্য অযোগ্যদের বাছাই করা সম্ভব হলে গোটা প্যানেল বাতিল করা হবে না। তবে যোগ্য অযোগ্যদের বাছাই করতে পারেনি রাজ্য ও এসএসসি। অন্যদিকে হকের চাকরি বহালের দাবিতে ধর্মতলার অবস্থানে বসেছেন চাকরি প্রাপকেরা। আগামী শুনানিতে শীর্ষ আদালত কি রায় দেয় সেদিকে তাকিয়ে 2016 এসএসসি চাকরি প্রাপকেরা। নিউজ টাইম।